ইহুদিরা মুশরিকেরা আমাদেরকে শিখিয়ে দিছে, এই শোনো তোমাদের দিনটা কিন্তু এক নম্বর, তোমাদেরটা সর্বশ্রেষ্ঠ। তা আমি তো ব্যাককল, আমি তো গাদা, আমার তো এলেম নাই, আমি তো জাহেল, আমি তো খুশিতে লাফাইতেছি। মানে হে আমারে লাফাইতে লাগাই দিছে, আমি ছাগলের 3 নম্বর বাচ্চা, লাফাইতে আছি খুশিতে, আহারে আমার ইসলাম সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই সুযোগে সে কি কাজটা করছে, তারটাকে নম্বরের মধ্যে ঢুকাই দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া যদি অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতবাদ যদি কেউ অনুসন্ধান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো গ্রহণ করবেন না, এবং আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো দ্বীনে হক নাই। এখন আপনি যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার অর্থ হলো ইসলাম 1 নম্বর, 2 নম্বর একটা আছে, 3 নম্বর একটা আছে, 4 নম্বর একটা আছে, 5 নম্বর একটা আছে, 6 নম্বর একটা আছে, 7 নম্বর আছে, 8 নম্বর আছে, 9 নম্বর আছে, 10 নম্বর আছে। অর্থাৎ এগুলা কোনোটাই নম্বরের ভিতরে ছিল না, আপনি সবগুলাকে নম্বরের ভিতরে ঢুকাই নিছেন। এই যে আমাদের মধ্যে এলেম নাই দেখি, জাহালতে ভরপুর দেখে ইহুদিরা মুশরিকেরা আমাদেরকে শিখিয়ে দিছে, এই শোনো তোমাদের দিনটা কিন্তু 1 নম্বর, তোমাদেরটা সর্বশ্রেষ্ঠ। তা আমি তো ব্যাককল, আমি তো গাদা, আমার তো এলেম নাই, আমি তো জাহেল, আমি তো খুশিতে লাফাইতেছি। দেখো দেখো দেখো, এই সবাই দেখো, আমি যে ইসলাম এটা 1 নম্বর, এটা সর্বশ্রেষ্ঠ। মানে হে আমারে লাফাইতে লাগাই দিছে, আমি ছাগলের 3 নম্বর বাচ্চা, লাফাইতে আছি খুশিতে, আহারে আমার ইসলাম সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই সুযোগে সে কি কাজটা করছে, তারটাকে নম্বরের মধ্যে ঢুকাই দিছে। তার এটা কিন্তু নম্বরের মধ্যে ছিল না, জমিনে ইসলাম ছাড়া আর কোনোটা নম্বরের মধ্যে নাই, কিন্তু সে আমাকে লাফাইতে দিয়ে এই সুযোগে তারটা সে সিরিয়ালে ঢুকাই ফেলছে। এই জন্য দেখবেন আজকে অত্যন্ত দুঃখজনক, সেটা হলো অনেক জায়গায় দেখা যায় একই মাজলিসে একই সাথে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, পাশাপাশি আরো কত জিনিসের তেলাওয়াত হয়, সবগুলোকে নাম্বারে সিরিয়ালে ঢুকাই নিয়ে আসা হয়েছে। এই ঢুকাই নিয়ে আসাটা ঈমান ভঙ্গের কারণ, এটা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। ইসলাম ছাড়া পৃথিবীতে যত রঙের দিন আছে সব দিনে বাতিল। ইসলাম ছাড়া যত মতবাদ আছে, যত তন্ত্র মন্ত্র, যত রকমের যা কিছু আছে, এইগুলা কোনোটাই মানুষকে জান্নাতে নিতে পারবে না। একমাত্র জান্নাতে যেতে হলে ইসলাম ছাড়া এর বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আপনি যদি মনে করেন সবগুলা আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই হয়, আপনার ঈমান ভেঙে গেছে, আপনার ঈমান আর নাই। কারণ আল্লাহর ধর্ম, আল্লাহর দিন জমিনে একটা, সেটার নাম ইসলাম। ইসলামের বিকল্প জমিনে দ্বিতীয় আর কোনোটা নাই, যেটার মাধ্যমে মানুষ জান্নাত পাইতে পারে, আখেরাতে নাজাত পাইতে পারে। এইরকম বিকল্প কোনো দিন, বিকল্প কোনো মতবাদ, বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যেই ব্যক্তির ঈমান এইরকম হয় নাই যে ইসলাম একমাত্র আল্লাহর দিন, জমিনে একমাত্র মনোনীত দিন, তার এখনো ঈমান আসে নাই। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, ইসলামের বাহিরে কোনো মতবাদকে আপনি স্বীকৃতি দিতে পারেন না। যদি দেন ঈমান ভেঙে যাবে। তাহলে আপনাদের বিয়ে শাদীর অনুষ্ঠান কি ইসলাম অনুযায়ী হবে নাকি অন্যান্য ধর্ম অনুযায়ী হবে? তো কই, আমাদের বিয়ে শাদী তো ইসলাম অনুযায়ী হয় না। দেখা যায় ইসলামের খালি সামান্য একটু ইজাব কবুল, খুতবা ইজাব কবুল, এটা ইসলাম থেকে, আর বাকিগুলো সব অন্যান্য মতবাদ থেকে।
গায়ে হলুদের নামে যে অশ্লীলতা, এটা কি ইসলামে আছে? তো যদি ইসলামে একমাত্র জমিনে আমার দিন হয়, ইসলামকে একমাত্র দিন মনে করি, তাহলে গায়ে হলুদের অশ্লীলতা আসলো কেন? এটা তো আমি জানলাম যে এটা বাতিল, তো বাতিল আমার ভিতরে আসলো কেন? তাহলে আমি সেই বাতিলকে বাতিল মনে করি না। এই বাতিলকে বাতিল মনে না করাটা কুফরি। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, আমাকে হককে হক হিসাবে চিনার, হককে হক হিসাবে চিনার, সত্যকে সত্য হিসেবে চিনার আমাকে তৌফিক দাও। আল্লাহ, ওই হককে মেনে চলার, ইত্তেবা করার আমাকে তৌফিক দাও। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, বাতিলকে বাতিল হিসেবে চিনার আমাকে তৌফিক দাও। ওয়ারযুকনা ইজতিনাবা, ওই বাতিল থেকে আমাকে বেঁচে থাকার তৌফিক দাও। এখন আপনি যদি মনে করেন ইসলাম ছাড়া বাকিগুলো বাতিল, তো বাতিল আপনার ঘরে ঢুকলো কেমনে? তার অর্থ আপনি ওটাকে বাতিল মনে করেন নাই। করলে আপনার ঘরে এই গায়ে হলুদের নামে অশ্লীলতা ঢুকার কথা ছিল না। আপনার ঘরে গান বাজনা ঢুকার কথা ছিল না, কারণ ইসলামে গান বাজনা নাই। গান বাজনা হলো বাতিল, দিন যেগুলো সেগুলোর সংস্কৃতি হলো গান বাজনা। তো ওই গান বাজনা আপনার ঘরে ঢুকলো কেমনে? যদি আপনি বাতিলকে বাতিল মনে করেন, অর্থাৎ আপনি বাতিলকে বাতিল মনে করেন না। এই জন্য আপনার ঘরে যৌতুক ঢুকছে, গান বাজনা ঢুকছে, অশ্লীলতার এই গায়ে হলুদ ঢুকছে, তারপরে উকিল বাপ ঢুকছে, তারপরে আরো কত রঙের অনইসলামী অন্য ধর্ম থেকে, অন্য দিন থেকে সবকিছু এসে আপনাকে গ্রাস করছে। যদি আমার আপনার ঈমান হইতো ইসলামের বাহিরে সব বাতিল, তো বাতিল আমার ভিতরে ঢুকলো কেমনে? আর হক আর বাতিল কি একসাথে থাকতে পারে? হক আর বাতিল একসাথে থাকে? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যদি আসে বাতিল চলে যাবে, বাতিল আসলে হক চলে যাবে, দুইটা একসঙ্গে থাকে না। তাহলে আমার ভিতরে যদি বাতিলও আছে হকও আছে, বুঝতে হবে আমি বাতিল, বুঝতে হবে আমি বাতিল, কারণ বাতিলকে আমি হক মনে করছি, এই জন্য আমার ভিতরে আসছে। এই জন্য এটা একটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ যে ইসলামের বাহিরে কোনো মতবাদকে বিশুদ্ধ মনে করা, সেই মতবাদের সাথে সম্পৃক্ত হওয়া, সেই মতবাদকে বাতিল মনে না করা, সেই মতবাদকে বিশুদ্ধ মনে করা, এটা ঈমান ভঙ্গের কি গুরুত্বপূর্ণ একটা কারণ।